আপনারা শুনছেন রাজর্ষিজ আড্ডাবাজ অডিও স্টেশন এবং আকাশ ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় নিবেদিত। উইল, এটা কি করছে? ফেলুদা পর্ব সিজন 1। আজকের পর্বের গল্প গোরস্থানে সাবধান। ফেলুদার ভূমিকায় রাজর্ষি ফৌজদার, তোপসে রেহান সিদ্দিকী, লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর ভূমিকায় হেমজ্যোতি মণ্ডল। অন্যান্য ভূমিকায় রজত মুখার্জি, সোহেল বিশ্বাস, হিমাদ্রি গোস্বামী, দেবজ্যোতি রায়চৌধুরী, ঋতুরাজ মিত্র এবং সিধু জ্যাঠার ভূমিকায় শ্রী পূর্ণেন্দু মিত্র। এছাড়াও আমরা বিশেষ ধন্যবাদ জানাবো শানু চক্রবর্তী, অভিরূপ সাহা এবং করণ শর্মা। শুরু হচ্ছে গোরস্থানে সাবধান। সাউথ পার্ক স্ট্রিট গোরস্থানের ভেতর এক ব্যক্তির মাথায় গাছ পড়ে আহত হন। নাম নরেন্দ্রনাথ বিশ্বাস। গোরস্থানের দারোয়ানের সাহায্যে তাকে কাছাকাছির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু ফেলুদা, যেখানে গেট বন্ধ হয়ে যায় বিকেল 5টায়, সেখানে অত রাতে উনি কি করছিলেন? এ খবরটা পড়েছো ফেলুদা? জটায়ুর ভাষায় হাইলি সাসপিশিয়াস। এত রাতে লোকটা একবার ঢু মেরে দেখবে নাকি? তাই তো ভাবছি। লাস্ট গেছি বছর 25 আগে। জায়গাটা তখন ছিল একেবারে কুকীর্তির ডিপো। অর্ধেক সমাধির গাত্র থেকে মার্বেলের ফলক উধাও। মানে? খাঁটি ইটালিয়ান মার্বেল, তোপসে বাজারে বিক্রি করতে পারলে বেশ দুপয়সা। গুড মর্নিং তপেশ। মর্নিং। 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 তবে আজ আর বসা নয়, হ্যাঁ, চলুন একটা কাজ সেরে আসি। কি কাজ? বলছি, কিন্তু তার আগে বলুন, এই বিটকেল হর্নটা আমদানি হলো কবে? মানে গতকাল। আগামীকালের মধ্যে ওই হর্নটা না পাল্টালে আপনার গাড়ির কিন্তু রজনীশেন রোডে ঢোকা নিষেধ। আমি জানতুম ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে। যখন ডিমনস্ট্রেট করলো না, তখন আর লোভ সামলাতে পারলাম না। জাপানি, জানেন তো। কান ফাটানি, হাড় জ্বালানি। সুপ্রভাত হরিপদ বাবু। সুপ্রভাত স্যার। পার্ক স্ট্রিট সেমেট্রি চেনেন তো? হ্যাঁ না, চলুন। হ্যাঁ, সেমেট্রি। কেন, আজকে খবর পড়েননি? খবর? কি খবর? তবসে ব্রিফ কর। রাইট। হাইলি সাসপিশিয়াস। আর তাই জন্যই তো ওখানে যাওয়া। আগে গেছেন কখনো? না। একবার এক সাহেবকে কবর দিতে দেখেছিলাম, ওই 41-এ, রাঁচিতে। কাঠের বাক্সটা গর্তে নামিয়ে যখন তার উপর চাবড়া চাবড়া মাটি ফেলে না, সে এক বিভৎস শব্দ মশাই। সে শব্দ এখানে শোনার কোনো সম্ভাবনা নেই, কারণ গত 100 বছর ধরে কোনো মৃত ব্যক্তিকে এখানে সমাধিস্থ করা হয়। হয়নি? মানে আপনি স্যাঙ্গুইন? আপনি সিকিউরিটি? আগে হ্যাঁ। কাল এখানে এক বাঙালি ভদ্রলোক জখম হয়েছিলেন মাথায় গাছ পড়ে। আগে হ্যাঁ, নরেন বিশ্বাস।
সে জায়গাটা কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়, কিন্তু স্যার তার আগে আপনাদের নামগুলো একটু খাতায়। লালমোহন বাবু, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি লিখুন। উইথ প্লেজার স্যার। আগে আচ্ছা, প্রদোষ মিত্র প্লাস 2 লেখা যায় তো? নিশ্চয়ই। আরে বাস, আপনি গোয়েন্দা প্রদোষ মিত্র? আগে হ্যাঁ। নমস্কার স্যার, আমি দীপক। নমস্কার। আপনারা এই রাস্তাটা ধরে সোজা চলে যান, তারপর ডান দিকে কিছু দূর গিয়ে দেখবেন বাঁ হাতে গাছটা এখনো পড়ে আছে স্যার। ও, থ্যাংক ইউ। চলুন। এখানে প্রায় 2000-এরও বেশি সমাধি আছে। তার মানে ভেবে দেখুন জায়গাটা কতটা বড়। ফিলিং। আশ্চর্য, গড কথাটা কিন্তু এখনো সমাধির গায়ে লেখে আছে। শুধু গড় নয়, তার নিচে শালের অংশ। ইয়েস, 185, তারপর ভাঙা। বোঝাই যাচ্ছে এই গড হলো আপনার সেই ঈশ্বর সকলের কর্তার গড। তাই কি? পাশে যে সমাধিটা আছে তার ফলকটা দেখুন একবার। কোথাও কি গড কথাটা দেখতে পাচ্ছেন? কিরে, গড কথাটা অন্য কোনো ফলকে দেখলি নাকি? না তো। তার মানে বলছেন গড হলো মৃত ব্যক্তির নাম? হতেই পারে, গড কারুর নাম হয় বলে তো শুনিনি, যদিও ঈশ্বর বা ভগবান নামটা হিন্দুদের মধ্যে আছে। লক্ষ্য করুন, গডের জিয়ের বাঁ দিকে ইঞ্চিখানেক ফাঁক দেখা যাচ্ছে, অর্থাৎ বাঁ দিকে ওর গায়ে গায়ে কোনো অক্ষর ছিল না। কিন্তু ডি এর ডান দিকটায় ফাঁক আছে কিনা সেটা ঠিক বোঝা যাচ্ছে না, কারণ যেই জায়গায় পাথরটা ভেঙেছে আমার ধারণা এটা যার কবর তার পদবীর প্রথম 3টে অক্ষর হলো GOD, যেমন গডফ্রি বা গডার্ড। এটা কি? বোতাম। কোটের। সে তো পাথরের টুকরোগুলো জড়ো করে পাশাপাশি। ঠিকই বলেছেন। আয় তপসে। হ্যাঁ ফেলুদা। গডউইন। টমাস গডউইনের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে। ওবিটি মানে তো অবিচুয়ারি। অবিটাস ল্যাটিন অর্থাৎ মৃত্যু। এইটি মানে? এইটেটাস অর্থাৎ বয়স, 70। এখন কথা হচ্ছে, ও মশাই বলি 37 টাকায় 3 জনের ডিনার হবে কি? আরে এ তো দেখছি মানি ব্যাগ। NM বিশ্বাস। দেখেছেন মিডিয়ার কাণ্ড? নরেন্দ্র মোহনকে নরেন্দ্রনাথ করে দিয়েছে। নিউজ পেপার কাটিং বলে মনে হচ্ছে। পার্ক স্ট্রিট গোরস্থান, আরেকটা এটা কি মনুমেন্ট তৈরি হওয়ার খবর। তার মানে দুটো কাগজের টুকরোই প্রায় 150-200 বছরের পুরনো। বিশ্বাস মশাই এত প্রাচীন কাগজের কাটিং কোত্থেকে জোগাড় করলেন, এটা জানতে তো ভারী কৌতূহল হচ্ছে। তপসে আসুন, একবার দীপক বাবুর সাথে কথা বলা দরকার। আর এমনিতেও আকাশের অবস্থা ঠিক সুবিধার মনে হচ্ছে না। দেখলেন স্যার? হ্যাঁ দেখলাম। আজ বিকেলের মধ্যেই জায়গাটা সাফাই হয়ে যাবে। আর অফিস থেকেও জানালো যে ওখানে যেসব জিনিসপত্র ভেঙেছে দেখলেন, সেটার মেরামতির কাজ সোমবার থেকে শুরু হয়ে যাবে। বাহ স্যার, এটা আপনার জন্য। এই গোরস্থান সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। আর পিছনে আমার নাম্বারটাও লিখে দিয়েছি, যদি কোনো দরকার পড়ে। অনেক ধন্যবাদ। আচ্ছা, সেদিন রাত্রে ওই যার মাথায় গাছ পড়েছিল তাকে প্রথম ডিসকভার করলো কে? আজ্ঞে স্যার, পঙ্কজদা। ওর রাতের ডিউটি। গতকাল ঝড় থামার পর পঙ্কজদাই ওনাকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তারপর পঙ্কজদাই ট্যাক্সি ডেকে হসপিটালে নিয়ে যায়। আচ্ছা, এখানের টাইমিং কি? এই 8টা থেকে 5টা। তাহলে অত রাত্রে উনি ভেতরে ঢুকলেন কি করে? ওটাই তো রহস্য স্যার। গতকালের খাতায় ওনার নামের কোনো এন্ট্রি নেই, অথচ উনি আগেও বেশ কয়েকবার এসেছেন দিনের বেলায়।
আর কি পেলে ফেলুদা? এনে দেখ, সিগল বুক স্টোরের ক্যাশ মেমো, আর এই কাগজটা পড়ে দেখ। BS 141 SNB for WG Victoria and PC 59 RE Victoria's letters tribe MMOU GAA SGWN। কিরে, কিছু বুঝলি? বুঝলে বলতাম নোবেল প্রাইজটা তোর হাতের মুঠোয়। ভদ্রলোক মনে হয় কুইন ভিক্টোরিয়ার ব্যাপারে ইন্টারেস্টেড, কিন্তু এই পিসিটা কি ফেলুদা? পিসি বোধহয় প্রিন্স কনসল্ট, ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্ট। মানে আর তো কিছুই বুঝলাম না ফেলুদা। কেন, ফর মানের জন্য আর ট্রাই মানের চেষ্টা সেটা বুঝলি না? না, একবার তোর সব জানতা সিধু জ্যাঠার বাড়ি যেতেই হচ্ছে। টমাস গডউইন, 1788। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গডউইন হতে পারে বটে। ক্যালকাটা রিভিউতে একটা লেখা বেরিয়েছিল। টমাসের মেয়ে নাম শার্লি, না শার্লট, শার্লট গডউইন। তার বাবা সম্পর্কে লিখেছিল, মনে পড়েছে, সব মনে পড়ে গেছে। ওরে বাসরে, সে তো এক কাহিনী হয়ে ফেলু। তার কীর্তিকলাপ জাস্ট একটা গল্পের মতো। আচ্ছা ফেলু, এই সাদ্দাত আলীর নাম জানো তো? হ্যাঁ, নিশ্চয়ই। এই সাদ্দাত আলী তখন লখনৌয়ের নবাব, আর ওদিকে দিল্লির পিদিন তখন নিভু নিভু। যত রোশনাই সব লখনৌয়ে। সেই রোশনাইয়ের গল্প শুনে ইংল্যান্ডের এক ছোকরা টমাস গডউইন এসে হাজির হলো লখনৌয়ে। সেখানে রেসিডেন্ট চেরি সাহেবের মন ভিজিয়ে তার কাছ থেকে একটা রেকমেন্ডেশন লেটার নিয়ে গিয়ে হাজির হলো নবাবের দরবারে। সাদ্দাত টমাসকে জিজ্ঞেস করলে, তোমার গুণপনা কি? টমাস শুনেছে নবাব বিলিতিখানা পছন্দ করে, আর ছোকরার রান্নার হাতও ছিল ভালো। টমাস বললে, আমি ভালো শেফ, আপনাকে আমি রেঁধে খাওয়াতে চাই। নবাব বললেন, তাই নাকি? তো খাওয়াও দেখি। ব্যাস, টমাস এমন রান্না রাঁধলে যে সাদ্দাত খুশি হয়ে তৎক্ষণাৎ তাকে বাবুর্চিখানায় বাহাল করে নিলে। আর নতুন কোনো ডিশ পছন্দ হলেই বকশিস, আর নবাবী বকশিস জানো তো, কি আর বলবো, লখনৌয়ের নবাব হাত ঝাড়লেই পর্বত। অর্থাৎ টমাস গডউইনের পকেট একেবারে ফুলে ফেপে উঠল, তাই তো? এরপর আর সে বাবুর্চিখানায় পড়ে থাকবে কেন? সে নবাবের আওতা থেকে বেরিয়ে চলে আসলো আমাদের এই কলকাতায়, আর এসেই বিয়ে করলে জেন ম্যাডক বলে এক মেম সাহেবকে। তার 3 মাসের মধ্যে এক রেস্টুরেন্ট খুললে খাস চৌরঙ্গিতে। বাহ, তারপর আর যা হয় আর কি। সুদিন তো আর কারুর চিরটাকাল থাকে না। গডউইনের ছিল জোর নেশা। লখনৌ থাকতে মুরগি, তিতির এইসবের লড়াইয়ে বাজি ফেলে যেমন কামিয়েছে তেমনি খুইয়েছেও। কলকাতায় এসে সে রোগ আবার মাথা চাড়া দিয়ে উঠল। এর বেশি আর তার মেয়ে কিছু লেখেনি। ইন্টারেস্টিং। এই লেখাটা কবে বেরিয়েছিল সিধু জ্যাঠা? যদ্দূর মনে হয় টমাস গডউইন মারা যাবার কয়েক মাস পরেই এ লেখাটা বেরোয়। সেক্ষেত্রে তার নিজের মেয়ের পক্ষে তার বাপের মন্দ দিকটা কি আর খুব ফলাও করে লেখা চলে? অন্তত সেই যুগে তো না, নিশ্চয়ই। যাই হোক, এশিয়াটিক সোসাইটি বা ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে তুমি লেখাটা পড়ে দেখতে পারো। আমি যা বললাম তার চেয়ে ন্যাচারালি আরো বেশি ডিটেল পাবে। ঠিক আছে। আর এখন ওই ইন্টারনেট নামক বস্তুটা তো আছেই। তা আছে, কিন্তু আপনার কাছে আসার এই আদিকালের স্বভাবটা কি করে ছাড়ি বলুন তো? তাহলে সিধু জ্যাঠার প্রয়োজনটা এখনো পুরোয়নি বলছো?
নমস্কার ডক্টর শিকদার, আমি প্রদোষ মিত্র। আসতে পারি? আরে আসুন আসুন, ইটস আ প্লেজার টু মিট ইউ স্যার। আমার খুড়তুতো ভাই তপেশ রঞ্জন মিত্র। এবং আমার বন্ধু। নমস্কার, লালমোহন গাঙ্গুলি। জটায়ু। আমার কন্যা আপনার অন্ধ ভক্ত। বটে। আরে দাঁড়িয়ে কেন, বসুন না বসুন। হংকংয়ে হিমশিমে পড়ার নতুন কিছু লিখলেন নাকি? আগে হ্যাঁ, এই তো বৈশাখে বেরোচ্ছে, গোলকোন্ডায় গোলাবাজি। ওহো, খাসা নাম কিন্তু। আমি এসেছি আপনার এক পেশেন্টের একটা জিনিস ফেরত দিতে, কিন্তু এসে রিসেপশনে শুনলাম যে ওনাকে নাকি ডিসচার্জ করে দেওয়া হয়েছে। কে বলুন তো? মিস্টার বিশ্বাস, নরেন বিশ্বাস। পরশু। নরেন? ও হ্যাঁ, ওই তো বেশিক্ষণ হয়নি, তার এক ভাই এসেছিল, ওকে নিয়ে গেল। কিন্তু কাগজে যে লিখেছে। কি বললো? খুব সিরিয়াস বলেছে তো? ওরকমই বলে। আজ তো একটা গাছ পড়লে কি সে মানুষ বাঁচে? অ্যাকচুয়ালি একটা ডাল, মানে প্রশাখা, ওইটাই পড়েছে। জখমের থেকে শকটাই বেশি ওনার। কিন্তু অত রাতে গোরস্থানে সে বিষয়ে বললেন কিছু? রাতে? কই না তো। উনি তো বিকেলে গিয়েছিলেন। বিকেল? হ্যাঁ, ভদ্রলোক নাকি ওই পুরনো কলকাতার বিশেষ কিছু জিনিসপত্র নিয়ে চর্চা টর্চা করেন শুনেছি। সেটা শুনে আমি বললাম, ভালো লাইন বেছেছেন মশাই, নতুন কলকাতাকে যত দূরে সরিয়ে রাখা যায় ততই ভালো। তারপরে ভদ্রলোকের একটা ব্ল্যাক আউট হয়, তারপরে অজ্ঞান হয়ে যান। এবার যখন ওনার জ্ঞান ফেরে তখন ঝড় অলরেডি শুরু হয়ে গেছে। তারপরে কয়েক পা যেতেই ওনার এই বিপত্তি, ডান কবজিতে আর মাথায় চোট হয়েছে। তবে আমাকে যেটা ভাবিয়েছে সেটা হলো ওই ব্ল্যাক আউটটা। টেস্টে যদিও কিছু পাওয়া যায়নি, তারপরে আমি ওনাকে বললাম পরে যদি আবারও এরকম হয় তাহলে ব্যবস্থা নিতে হবে। তা উনি নিজে কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু বলেনি তো? এই তো পথে আসুন বাবা, এই তো গোয়েন্দা শুরু হয়ে গেল। সেরকম সন্দেহজনক কোনো কথাবার্তা বলেননি। তবে হ্যাঁ, যখন ওনার জ্ঞান ফেরে তখন উইল এই কথাটা কয়েকবার। উইল? হ্যাঁ উইল। তবে এর মধ্যে যদি কোনো রহস্য থাকে তাহলে তা বলতে পারবো না, মনে তো হয় না। তবে উইলের উল্লেখ ওই তখনই কয়েকবার, তারপরে আর কিছু বলেননি। আচ্ছা, ওনার পুরো নামটা আপনার জানা আছে কি? হ্যাঁ, নরেন্দ্রনাথ বিশ্বাস, এটাই তো বললেন। বেশ, শেষ প্রশ্ন। ওনাকে যখন অ্যাডমিট করা হয় উনি, মানে ওনার পোশাক কি পরেছিলেন? হ্যাঁ। হ্যাঁ, শার্ট আর প্যান্ট পরেছিলেন। কাকে চাই? আগে নরেন বাবু আছেন কি? ওনার একটা জিনিস তাকে ফেরত দিতে চাই। ওনার মানি ব্যাগ পকেট থেকে পড়ে গেছিল পার্ক স্ট্রিট গোরস্থানে। তাই বুঝি? আমি ওর ভাই। ও আচ্ছা। আপনারা ভেতরে আসুন। দাদা বিছানায়, এখনো ব্যান্ডেজ বাঁধা। কথা বলছেন, তবে এরকম একটা অ্যাক্সিডেন্ট, একটা বড় রকম এড়িয়ে, বুঝতেই পারছেন। নমস্কার, আমি প্রদোষ মিত্র। আপনার মানি ব্যাগটা আমি পেলাম পার্ক স্ট্রিট গোরস্থানে। ওহো, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি আবার কষ্ট করে? কষ্টের আর কি আছে, ওখানে গিয়ে পড়েছিলাম একটা ঘটনাচক্রে, আমার এই বন্ধুটি কুড়িয়ে পেলাম, তাই আর কি। গোরস্থানে? হ্যাঁ, আমিও আপনাকে ঠিক ওই প্রশ্নই করতে যাচ্ছিলাম। আপনি বোধহয় প্রাচীন কলকাতার ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন, তাই না? করছিলাম তো বটেই,
কিন্তু যা ঘা খেলাম, মনে হয় পবনদেব চাইছেন না আমি এ নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করি। আচ্ছা, মনুমেন্ট নিয়ে বিচিত্রপত্রে যে লেখাটা, ওটা আমারই মনুমেন্ট, তো আমারই। আরও লিখেছি দু একটা এখানে সেখানে। চাকরি করতাম, গত বছর রিটায়ার করেছি। কিছু তো একটা করতে হবে। ছাত্র ছিলাম ইতিহাসে, ছেলেবেলা থেকে ওদিকটাই ঝোঁক। আপনি প্রেসিডেন্সিতে পড়েছেন? শুধু আমি কেন, আমার ছেলে, ভাই, বাপ, ঠাকুরদা সবাই প্রেসিডেন্সির ছাত্র। ওটা একটা ফ্যামিলি ট্র্যাডিশন। আমরা সোনার মেডেল পাওয়া ছাত্র। এখন বলতে লজ্জা করে। কেন লজ্জা কেন? কি আর করলুম বলুন জীবনে। আমি গেলাম চাকরিতে, গিরিন গেল ব্যবসায়। কি আর চিনল আমাদের বলুন। আপনার নাম কি নরেন্দ্রনাথ না নরেন্দ্রমোহন? আগে আগে আপনার নাম নরেন্দ্রনাথ না নরেন্দ্রমোহন? নরেন্দ্রনাথ বলেই তো জানি। কেন, আপনার কি সন্দেহ হচ্ছে? কিছু মনে করবেন না, আইডেন্টিফিকেশনের জন্য আপনার মানি ব্যাগটা একবার চেক করতে হয়েছিল। সেখানে আপনার ভিজিটিং কার্ডটা পাই, তাতে দেখলাম NM বিশ্বাস ছাপা হয়েছে। ও হো, ওটা তো ছাপার ভুল। কাউকে কার্ড দেবার আগে ওটা কলম দিয়ে শুধরে দিই। অবশ্য নতুন কার্ড ছাপিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু গাফিলতি করে আর করিনি। আর সত্যি বলতে কি, আমাদের আর ভিজিটিং কার্ডের কি প্রয়োজন বলুন। ইদানিং মিউজিয়ামে কর্তা ব্যক্তিদের সঙ্গে একটু দেখা টাকা করতে হচ্ছিল, তাই ব্যাগে ভরে কয়েকটা নিয়েছিলাম। একটা অনুরোধ আছে, পুরনো কলকাতা নিয়ে পড়াশোনা করতে গিয়ে যদি গডউইন পরিবারের কোনো উল্লেখ পান, তাহলে অনুগ্রহ করে জানালে উপকার হবে। গডউইন পরিবার? আগে হ্যাঁ, অবশ্যই জানাবো, কিন্তু কোথায় জানাবো? আপনার ঠিকানাটা? এটা আমার কার্ড। এই আপনার পেশা নাকি গোয়েন্দাগিরি? আগে হ্যাঁ। কলকাতায় প্রাইভেট ডিটেকটিভ আছে বলে শুনেছি, কিন্তু চোখে দেখলাম এই প্রথম। আচ্ছা ফেলুদা, তুমি ওনাকে ওই ভিক্টোরিয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে না কেন? তার ব্যাগের কাগজপত্র যে আমি ঘাটাঘাটি করেছি, সেটা জানলে কি ভদ্রলোক খুশি হতেন? লেখাটা সাংকেতিক না হোক, সংক্ষিপ্ত ভাষায় তো বটেই। যদি কোনো গোপনীয় ব্যাপার থাকে, তাও বটে। আর যেখানে কেউ আড়ি পাচ্ছে, সেখানে বেশি কথা না বলাই ভালো। গিরিন বাবু? হতে পারে, কিন্তু কেন? আর এই ভ্যাপসা গরমে তার গায়ে চাদরই বা কেন? পয়েন্ট। আরো আছে রে তোপসে। আরো? ইয়েস, নরেন বাবুর ঘরের দেওয়ালে টাঙানো প্রেসিডেন্সি কলেজের গ্রুপ ছবি। হাইলি সাসপিশিয়াস। একবার পার্ক স্ট্রিটের বইয়ের দোকানটা ঘুরে তারপর যাব আমরা ডিনার করতে। Hello, sir. How can I assist you? Hello, I am looking for a collection of Queen Victoria's letters. Do you have anything like that in your store? Oh, Queen Victoria's letters. That sounds fascinating. Let me quickly check for you. All right. We don't have a dedicated section for that right now, but if you could provide me with the publisher's name, I can help track it down for you. If it's from Macmillan or Oxford University, we can reach out to their Kolkata office and see if they have any copies available. Oh, thank you. Thank you so much. চল তোপসে, চলে আসো। কি ব্যাপার বলো তো? সারাদিন যে খাওয়া হয়নি সেটা খেয়াল আছে? Three chicken sandwich and 3 teas. তবে সেই চিরকুটের 4টে লাইন মনে পড়ছে কি? দাঁড়ো DS কোয়েশ্চেন মার্ক সামথিং SNB 141 SNB. হ্যাঁ, ফর ভিক্টোরিয়া অ্যান্ড PC, WG Victorian PC. রাইট। আর তারপরে 59 ভেরি গুড। তারপর RE ভিক্টোরিয়াস লেটার্স ট্রাই। এর পরেরটা কবজা করে ফেলেছি। MMOU GAA SJWL, যথাক্রমে ম্যাকমিলান, অক্সফোর্ড ইউনিভার্সিটি, জর্জ অ্যালেন অ্যান্ড অ্যানওয়েন, সিজিক অ্যান্ড জ্যাকসন, ওয়াইল্ডফেল্ড অ্যান্ড নিকলসন। বাপ রে বাপ, আপনার জিহবার জয় হোক।
এতগুলো ইংরেজি নাম হোঁচট না খেয়ে এক ধারসে আউড়ে গেলেন কি করে মশাই? তার মানে তুমি বলছো নরেনবাবু এইসব প্রকাশকদের চিঠি লিখতেন? বা লিখছেন ভিক্টোরিয়ার চিঠির সংকলন সম্বন্ধে খোঁজ করে। অথচ মজা এই যে এত না করে ব্রিটিশ কাউন্সিল বা ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে ভিক্টোরিয়ার চিঠি পড়ে নেওয়া কিন্তু ঢের সহজ ছিল। এ যেন মাথার পিছন দিক দিয়ে হাত ঘুরিয়ে নাক দেখানো। পুলক ছোকরার জন্য একটা ভালো প্লট ফেঁদেছিল, নির্ঘাত আবার হিট হতো। তা সে আজ লিখেছে হিন্দি ছবিতে নাকি থ্রিল আর ফাইটিংয়ের বাজারে মন্দা। তার মানে থ্রিল আর ফাইট বাদ? সবাই নাকি ভক্তিমূলক ছবি চায়। জয় সন্তোষীমার সুপার হিরো হবার ফলে নাকি এই হাল। ভেবে দেখুন। তা আপনার সমস্যাটা কোথায়? ভক্তিভাব জাগছে না মনে? বেশ একটা ঈশ্বরের জয়, ঈশ্বরের জয়। Chris Godwin and his band. Excuse me, हाँ सर बोलिए। आपके यहाँ डिनर टाइम पे बैंड बजता है क्या? हाँ सर, क्रिस गॉडविन साहब का म्यूजिकल बैंड परफॉर्म कार्टी हाई। Okay. Can I talk to your manager please? हाँ जरूर। থ্যাংক ইউ। আমি রিসেপশনে আছি, আপনারা তাড়াতাড়ি খেয়ে রিসেপশনে আসুন। ফোরটিন বাই ওয়ান রিপন লেন। 4-5 পুরুষের ব্যবধানে একটা পরিবার যে কোথা থেকে কোথায় নামতে পারে তার কিন্তু কোনো লিমিট নেই। অবশ্যই বাড়িগুলো যে খুব ছোট তা নয়। একবার ওই পানের দোকানে গিয়ে জিজ্ঞাসা করি, যদি কিছু জানা যায়। गुडिन साहब जो बाजा बजाते हैं। সে ছাড়া আরো কেউ আছে নাকি? बुढ़ा साहब भी है, मार्किस गुडिन। সে সাপ কোন তলায় থাকে? 2 तल्ला 3 तल्ला आर्किस साहब। লে বাবা, আর কিস মার্কিস দুই ভাই নাকি? नहीं बाबू, आर्किस साहब मार्किस साहब गुडिन बाबू। আপনি চলুন এই, চলুন এই, এই, চলুন। ধন্যবাদ, থ্যাংক ইউ, ফির মিলেঙ্গে। বাড়ি চলুন। এ হলো রিপন লেনের গোরস্থান। ভেতরে যাবেন না বাড়ি যাবেন? চলে আসুন। Come in. Mr. Marcus Godwin? Yes, পায়ে কাউট আছে তো, কান্ট ওয়াক। সার্ভেন্টস আছে দেখভাল করবে, সালা পাননি যায়। তোমরা কি? নমস্কার, আমি প্রদোষ মিত্র। ও আমার ভাই তপেশ মিত্র এবং আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি। ওকে, সো হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনার কাছে কিছু ইনফরমেশন চাইছিলাম। ইনফরমেশন? আপনি কি টমাস গডউইনের ডিসেন্ডেন্ট, যিনি 19বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতবর্ষে এসেছিলেন? My God, how do you know he's my great-great-great-grandfather? Then my assumption is correct. Not only that, there's something more to it. I have something that belongs to Thomas Godwin, and my grandmother told me it is 150 years old. Oh God. কি ব্যাপার? My neighbor Arrakis. He took it yesterday and he said he'll return it today. Ekhono ashenio. সেটা কি জিনিস? It's an ivory casket. But there were many more such antiques with me. But that vagabond son of mine, he went and sold everything. Sab bikri kordieche. I just don't know how this casket escaped his eyes. Maybe he would have sold that too, but then his luck changed. Ban koreche. Kajnache beshi bajna hoy. Now we have to live off what he earns. And well, if you call this living of any kind. But then, who am I to blame my son? Gambling ja ache amara rakte ache. It is in our blood.
I've heard that Thomas Godwin lost all his possessions in gambling. I lost too. My wife died 10 years ago. All I have is my son, Christopher. But ta sathi amar deka, kotai hoy, dorja tuch bondho corday, and starts strumming on his guitar. But I must say he plays well. আরে পথে আবার শুরু হয়ে গেছে। কি ব্যাপার? Oh, my upstairs neighbor, Arrakis. টেবিল লাহাচ্ছে। আজ থার্সডে তো, হ্যাঁ, তাই আজকে ওদের মিটিং। মিটিং? কিসের মিটিং? ওই অ্যারাকিস আর ওর বন্ধুরা, সোসাইটি ফর স্পুক স্টাডিজ। সেদিন আমার কাছে এসেছিল, বলছে ওদের সোসাইটি জয়েন করে নাও। না রে বাবা, আজ বাতে তার ওদেরকে জয়েন করতে আমি कल फिर आया था मेरे पास वो, बोला तुम रहो ना रहो, हम थॉमस गॉडविन के स्पिरिट को जरूर बुलाएगा। আর সেই জন্যই ক্যাসকেটটা নেওয়া। ইটস অলওয়েজ ইজিয়ার টু সামন আ সোল when something that belongs to him is present there. উরি বাও, তুমি এই ফোকাস বিহেভ করো। নট এক্স্যাক্টলি, বাট এইটা জানি যে ব্যাপারটা অন্ধকারে হয়। মিস্টার, অল ফ্রডুলেন্ট বিজনেস অন্ধকারেই হয়। ঠিক আছে মিস্টার গডউইন, একটু বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। গুড নাইট। ওকে, গুড নাইট। আপ ডাউন গুলিয়ে ফেললেন নাকি? ঘাবড়াবেন না, চলে আসুন। এই কথাই যাচ্ছেন, কি চাই আপনাদের? চুপ। তোমার বাবু তো ওই ঘরে আছে, অন্য কোনো ঘর দিয়ে কি ওই ঘরে যাওয়া যায়? না বললে বিপদ আছে, আমরা পুলিশের লোক, ইনি দারোগা। এই টাকাটা পকেটে রাখো। তোমার বাবুর বন্ধুদের মধ্যে একজনের উপর আমাদের সন্দেহ, বাকি কারুর কিছু হবে না, তোমারও না, তোমার বাবুরও না। স্যার, বাবু ওই ডান ডাইকার ঘরতে আছেন, আপনারা চলে যান। আসুন স্যার। Thomas Godwin. Thomas Godwin. Are you with us? Are you with us? Thomas Godwin. Thomas Godwin. Are you with us? Yes, I have come. I am here. Are you happy? Are you in peace? No, I am not in peace. What? What is troubling you? I want my casket. আসুন আপনি, বাড়ি জলদি। খেল দেখালেন মশাই, এই জিনিস ফিল্মে দেখালে সুপার হিট। এবার দেখা যাক টমাস গডউইনের বাক্সে কি আছে। দুটো তামাক খাবার সাদা পাইপ। ইন্টারেস্টিং। এটা কি? রূপোর নস্যির কৌটো, একটা সোনার চশমা, এটাও বেশ সুন্দর, আর সিল্কের কাপড়ে
নীল ফিতে দিয়ে বাঁধা 4টে লাল চামড়ায় বাঁধানো খাতা, তার প্রত্যেকটার মলাটে সোনার জল দিয়ে লেখা ডায়েরি। কিন্তু এইটা কি? কি দেখছো বলো তো ফেলুদা? তবে ফিতেটা একবার ঠিক মতো দেখ, কিছু বুঝতে পারছিস? কয়েকটা জায়গা ক্ষয়ে গেছে। ক্ষয়ে গেছে অর্থাৎ যে খুলেছিল সে আবার ঠিক মতো একই জায়গায় গিট বাঁধেনি। এখন কথা হচ্ছে, নয় মার্কাস গডউইন মিথ্যে কথা বলছে, আর নয় অ্যারেকেস এ বাক্স খুলেছিল। তবে খুব সাবধানে প্রথম পাতাটা উল্টে দেখ, কার নাম লেখা আছে। শার্লেট গডউইন। 1858 থেকে 1862 অব্দি। না রে তপসে, আজ রাতে আর ঘুম হবে বলে মনে হয় না। কি ব্যাপার, কোথায় গেছিলে? বলছি একটু চা বল। শ্রীনাথ দা, চা। হ্যালো সুরিদ। হ্যালো, হ্যাঁ ভালো। বলছি তোর বাড়িতে ওই প্রেসিডেন্সি কলেজের 175th অ্যানিভার্সারির একটা ভলিউম দেখেছিলাম না, ওই যেখানে ওই প্রাক্তন ছাত্রছাত্রীদের। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ 1992-তে বেরিয়েছিল। হ্যাঁ সেটা এখনো আছে কিনা একটু খুঁজে দেখবি প্লিজ। পেলে একসময় ওটা একটু পৌঁছে দিতে পারলে ভালো হয়। পারবি? থ্যাঙ্কস। ছাড়ি রে। হ্যাঁ। ওহ, কি অমূল্য জিনিস যে এতকাল রিপন লেনের অন্ধকূপের মধ্যে পড়েছিল তা ভাবা যায় না। ডায়েরিগুলো পড়লে? সারা রাত ধরে। যেমন মুক্তর মতো হাতের লেখা, তেমন স্বচ্ছন্দ ভাষা। কি জানলে? জানলাম টমাস গডউইনের শেষ বয়সের কথা। হাতে একটা পয়সা নেই, খিটখিটে মেজাজ। এক ছেলে মরে গেছে, অন্য ছেলে ডেভিডের উপর কোনো বিশ্বাস নেই, কোনো টানও নেই, কাউকে ট্রাস্ট করে না, এমনকি নিজের মেয়ে শার্লটকেও না। কিন্তু শার্লট তবুও তার পরিচর্যা করে, তাকে প্রাণ দিয়ে ভালোবাসে, ভগবানের কাছে তার মঙ্গল কামনা করে। টমাস গডউইন জুয়ায় সব হেরেছে। শার্লট নিজে সেলাইয়ের কাজ করে আর কার্পেট বুনে কলকাতার মেম সাহেবদের কাছে বিক্রি করে সংসার চালাচ্ছে। গডউইন লখনৌয়ের নবাবের কাছে দামি জিনিস যা পেয়েছিল সব বিক্রি করে দিয়েছে, কেবল 3টে জিনিস ছাড়া, এই ক্যাসকেট, নস্যির কৌটো যেটা সে শার্লটকে আগেই দিয়েছিল, আর তৃতীয় হলো সাদতের কাছে পাওয়া তার প্রথম বকশিস। সেটাও কি শার্লটকে দিয়ে গেছিল? সেটা সে কাউকে দেয়নি। মারা যাবার আগে মেয়েকে বলে গিয়েছিল সেটা যেন তার কফিনের মধ্যে পুড়ে তার মৃতদেহের সঙ্গে কবর দেওয়া হয়, এবং শার্লটও তার বাপের ইচ্ছে পূরণ করে মনে শান্তি পেয়েছিল। সেটা কি জিনিস? শার্লটের ভাষায় ফাদার্স প্রেশাস পেরিগেল রিপিটার। সেটা আবার কি? এখানে তো ফেলুমিত্তিরও ফেল মেরে গেল রে তোপসে। ডিকশনারি বলছে রিপিটার বন্দুক বা পিস্তল হতে পারে, আবার ঘড়িও হতে পারে। পেরিগেল হয়তো কোম্পানি নাম। তাহলে একবার সিধু জ্যাঠার কাছে। সিধু জ্যাঠাও ঠিক শিওর নন। তুই ঘুম থেকে ওঠার আগেই ওর বাড়ি গেছিল। তোমার আঙুলে কালো দাগ কেন? এটা আরেকটা ক্লু, কিন্তু এটা বোঝানোর সময় এখনো আসেনি, পরে আসবে। দাগটা লেগেছে ওই নস্যির কৌটোটা থেকে। দেখি পার্ক অকশন হাউসের বিকাশবাবু যদি কিছু করতে পারেন। গুড মর্নিং তপেশ। মর্নিং। কাল সকাল অবধি দোটানার মধ্যে ছিল। পুলকের জন্য ভক্তিমূলক গপ্প লিখি না আপনার সঙ্গে ভিড়ে পড়ি।
কালকের কাণ্ড কারখানার পর আর দ্বিধা নেই। থ্রিল ইজ বেটার দ্যান ভক্তি। সেই বাক্সে কিছু পেলেন? হ্যাঁ, একটা ১৬০০ বছরের পুরনো ডায়েরি, যার থেকে জানলাম যে টমাস গডউইনের কবর খুঁড়লে হয়তো একটা পেরিগেল রিপিটার পাওয়া যেতে পারে। কি পিটার? চলুন বেরিয়ে পড়া যাক। পেট্রোল কত আছে গাড়িতে? 10 লিটার ভরলুম তো আজ সকালেই। গুড। কিছু ঘোরাঘুরি আছে। প্রথমে পার্ক অকশন হাউস যেতে হবে, সেখান থেকে রিপন লেন। আসুন মিস্টার মিত্তি, কি সৌভাগ্য আমার। কোনো নতুন কেস টেস নাকি? হ্যাঁ, আপনার যে সৌভাগ্য সে তো দেখতেই পাচ্ছি। এই সেদিন দেখে গেলাম গোটা 8 ছোট বড় ঘড়ি সাজানো আছে, এরই মধ্যে সব বিক্রি হয়ে গেল। কেন, কি ঘড়ি চাই আপনার? ওয়াল ক্লক না অ্যালার্ম ক্লক? পেরিগেল রিপিটার বলে কোনো ঘড়ির বিষয়ে আপনি কিছু জানেন? রিপিটার? রিপিটার তো বোধহয় এক রকমের অ্যালার্ম ঘড়ি। তবে পেরিগেল ঠিক বুঝলাম না তো। তা ঘড়ির বিষয়ে জানার জন্য খুব ভালো লোক রয়েছে। তার বাড়িতে শুনেছি 250 রকমের ঘড়ি আছে। ঘড়ি পাগলা লোক আর কি। কার কথা বলছেন? আরে মিস্টার চৌধুরী, মহাদেব চৌধুরী। চৌধুরী? বাঙালি? বাঙালি হলেও মনে হয় পশ্চিমের মানুষ। ভাঙা ভাঙা বলেন বাংলা, বেশিরভাগই ইংরেজি বলেন। লেমডার লোক। আগে বম্বে ছিলেন, এখন কলকাতায় এসেছেন, বুঝলেন। আর এসেই যা পাচ্ছেন একটু ভালো হলেই কিনে নিচ্ছেন। অবশ্যই পুরনো হওয়া চাই। আপনি যে বলছেন এখানে ঘড়ি দেখছেন না, তা বেশিরভাগই আপনি দেখতে পাবেন ওর বাড়িতে গেলে। আর লোকটা জানেও। আপনি একবারটি গিয়ে কথা বলে দেখুন না। কাগজে বিজ্ঞাপন দিয়েছিল, দেখেননি? বিজ্ঞাপন? কারোর কাছে কোনো পুরনো ঘড়ি বিক্রি থাকলে ওর সঙ্গে যোগাযোগ করতে বলেছে। লোকটিকে একটি পুরোদস্ত ধনকুবের বলে মনে হচ্ছে। বাবা, ধনকুবের মানে? ক্লথ মিল, সিনেমা হাউস, চা, জুট, রেসের ঘোড়া, ইম্পোর্ট এক্সপোর্ট, কি চাই আপনার সব পাবেন। ঠিকানা, ফোন নাম্বার কিছু জানেন? জানি বই কি। কলকাতার আলিপুর পার্ক। আর তাছাড়া পেনেটিতে গঙ্গার ধারে একটা বাড়ি কিনেছে। ওখানে কাছাকাছির মধ্যে কাপড়ের মিল। এখন বোধ করি কলকাতায় আছে। তবে আপনারা সকালে না গিয়ে বিকেলে যাবেন। এখন অফিসে থাকবে। দাঁড়ান, ঠিকানাটা লিখে দিচ্ছি। তোরা এক কাজ করতো, আমাকে ন্যাশনাল লাইব্রেরির স্প্ল্যানেড রিডিং রুমে নামিয়ে একবারটি পার্ক স্ট্রিট গোরস্থান গিয়ে দেখে আয় তো, রিপোর্ট করার মতো কিছু আছে কিনা। হ্যাঁ ফেলুদা। রিপোর্ট? হ্যাঁ, রিপোর্ট। আর কিছু দরকার নেই, শুধু গডউইনের সমাধিটা একবার দেখে চলে আসবেন। এ 2 দিনে জল হয়নি, জায়গাটা শুকনোই পাবেন। ওখানে কাজ ছেড়ে চলে আসবেন আমার কাছে। তারপর বাইরে কোথাও খেয়ে নেওয়া যাবে। এখন আর বাড়ি ফেরার কোনো মানে হয় না, অনেক কাজ আছে। একবার রিপন লেনও যেতে হবে ওই বাক্সটা ফেরত দিতে। দিনের বেলায় আর ভয়ের কি আছে বলুন? সন্ধ্যের দিকটাতেই একটু ইয়ে লাগে। আপনি যে ঘড়ির খোঁজ করছেন, সে কি ট্যাগ ঘড়ি? ট্যাগ ঘড়ি যদি হয় তো আমার কাছে একটা আছে। সে কি? কার ঘড়ি? যার ঘড়ি তার 3টে জিনিস আমার কাছে আছে: ঘড়ি, ছড়ি আর পাগড়ি। গ্র্যান্ডফাদারের জিনিস, লেট প্যারিচরণ গঙ্গোপাধ্যায়। আচ্ছা, প্যারি নামটা কোত্থেকে এলো মশাই? এখানেই ছিল,
আপনি বাংলার রাইটার হয়ে প্যারি মানে জানেন না? প্যারি হলো রাধার আরেক নাম, যেমন রাধিকাচরণ তেমনি প্যারিচরণ। থ্যাংক ইউ স্যার। যা হোক, যা বলছিলাম, ঘড়িটা ভাবছি আপনাকে দিয়ে দেবো। হঠাৎ? একটা কিছু দেবো করছিলাম কদিন থেকে। আমার হিন্দি ছবির সাফল্যের পিছনে তো আপনার অবদান কম নয়, আর তার মানে এই গাড়িটা হওয়ার পেছনেও। হয়তো দেখবেন এই ঘড়িও সেই পেরিপিটার নাকি বলছিলেন, সে জিনিস। সেটার চান্স কম, তবে যে জিনিসটা আপনি আমাকে অফার করলেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার কাছে খুব যত্নে থাকবে, এটা কথা দিতে পারি। ঊনবিংশ শতাব্দীর জিনিস তো আর ব্যবহার করা যায় না, তবে দম দেব রোজ। ঘড়িটা চলে তো? দিব্যি। দোহাই পামার সাহেব, দোহাই হ্যামিল্টন সাহেব, দোহাই স্মিথ মেম সাহেব, ঘাটটি মটকিও না বাবা, কাজে ব্যাগটা দিও না। তোমরা অনেক দিয়েছ, অনেক নিয়েছ, অনেক শিখিয়েছ, অনেক ঠেঙিয়েছ। ক্যাম্বেল সাহেব, অ্যাডাম সাহেব, আর তোমার নামের তো উচ্চারণ জানি না। দোহাই বাবা, তোমরা ধুলো ধুলো হয়েই থেকো বাবা। ধুলো 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 ধুলো। আপনি চলুন চলুন চলুন। I swear to God, man, is the truth? You want to say that Thomas Godwin's spirit health came and took that casket? You scoundrel. Okay. সরি মিস্টার গডউইন, কালকে এটা নিয়ে যাওয়ার লোভ সামলাতে পারি। আমার রিসার্চে খুব সাহায্য করেছে। এই নিন। So you fooled them, huh? তো এই টমাস গড উইথ এ স্পিরিট যে ক্যাসকেট খেয়ে গেছিল, হ্যাঁ? You fool. Your upstairs neighbor. Hello. হ্যাঁ, এই তো মিস্টার ল্যারাকেস, খুব নটোরিয়াস। এভরি থার্সডে টেবিল নাচায় আমার মাথায়। Okay. মিস্টার অ্যারাকিস, এই বাক্সের বোধহয় একটা জিনিস আপনার কাছে এখনো রয়ে গেছে, ওটা ফেরত দেবেন কি? Certainly not. তুমি জানলে কি করে? Marcus, do me a favor. Check that cassette of yours and find out if anything is missing right now. How the hell would I know? I have never opened that casket. So, how would you so? আমি খুলছি। মিস্টার গডউইন, এটা দেখুন তো। What is this? Seems like a snuff box to me. Yes, it is a snuff box. টমাস গডউইনের কন্যা শার্লট গডউইনের 4টি ডায়েরি আছে এই ক্যাসকেটে, যার এক জায়গায় she has mentioned this contains a snuff box which is studded with sapphires. এবার কৌটোটা রেখে একবার আপনার আঙুলগুলো দেখবেন কি? এবার বুঝতে পারছেন কি যে একটা সস্তা নতুন কৌটো যার গায়ে কালো রং লাগিয়ে সেটাকে পুরনো দেখানোর চেষ্টা করেছিলেন ইনি? You scoundrel. I'll bring it. যাও নিয়ে আসলো। Thank you, Mr. Mitten. Mitten. Can I? Yeah, certainly. টমাস গডউইনের নাতি, অর্থাৎ আপনার গ্রেট গ্র্যান্ডফাদার, ওনার নাম অ্যান্ড্রু। হ্যাঁ, উনি আর উইথ ছিলেন। ওনার কোনো বোন বা? না না না, he was the only child. Or maybe a cousin? Not that I am aware of. You see, Mr. Minter, families in our community don't live together. They used to scatter and... এইখানে রাখো টেবিলে।
Wow, what a beauty. Thanks, Mr. Pradosh Mitter. কি বলেছিল মশাই? হ্যাঁ, এই দেখুন বিচিত্রপত্র, আর এই দেখুন নরেন বিশ্বাসের লেখা, সঙ্গে একটা ছবিও আছে মনুমেন্টের, যদিও ছাপেনি ভালো। নরেন্দ্রনাথ বিশ্বাস, ছবি বোর্ন অ্যান্ড শেফার্ডের সৌজন্যে। বোর্ন অ্যান্ড শেফার্ড, BS। থ্যাংক ইউ লালমোহন বাবু, একবার গিয়ে দেখতে হবে যদি কিছু পাওয়া যায়। তবে এক কাজ কর, তুই লালমোহন বাবুকে নিয়ে গিয়ে 4 নকের সমাধিটা দেখিয়ে আন, ততক্ষণ আমি একটু বোর্ন অ্যান্ড শেফার্ড থেকে ঘুরে আসি। ভুলে যাস না 6টায় অ্যাপয়েন্টমেন্ট মহাদেব চৌধুরীর সাথে। এক্সকিউজ মি, ভিক্টোরিয়ার কোনো ছবি আছে আপনাদের এখানে? ভিক্টোরিয়া মেমোরিয়াল? না, কুইন ভিক্টোরিয়া। আগে না, আমাদের এখানে শুধু যারা ভারতবর্ষে এসেছেন তাদের ছবি পাবেন। এডওয়ার্ড দ্য সেভেন্থ পাবেন, যখন প্রিন্স অফ ওয়েলস ছিলেন জর্জ দ্য ফিফথ, দিল্লির দরবার। এসব এখনো পাওয়া যায়? আপনাদের তো অগ্নিকাণ্ডের পর বোধহয় বেশ কিছু প্রিন্ট। নেগেটিভ আছে, অর্ডার দিলে করে দিই। 1854 থেকে সব নেগেটিভ রাখা আছে। বলেন কি, 1854? বোন অ্যান্ড শেপার্ড হলো পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম ফটোর দোকান। তার মানে তো হাজার হাজার নেগেটিভ ছিল। ওই যে দেখুন দেয়ালে ঝুলছে, 1880-তে মনুমেন্টের উপর থেকে তোলা ছবি। मिस्टर मित्तर, आगे हैं? हाँ आइए अंदर। যেন স্বর্গদ্বার দিয়ে ঢুকছি মশাই, মাঙ্গলিক বাজছে। आप लोग यहाँ पे बैठिए, साहब आ रहे हैं। ठीक। এই রিসেপশন ভাবা যায় না। নমস্কার, আমি মহাদেব চৌধুরী। নমস্কার, আমি প্রদোষ মিত্র, আমার ভাই তপেশ মিত্র এবং আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি। বসুন। ওয়েল, ঘড়িটা এনেছেন সঙ্গে? ঘড়ি? কি ঘড়ি বলুন তো? আপনি যে বললেন একটা ঘড়ির ব্যাপারে দেখা করতে আসছেন, আমি তো ভাবলাম আমার বিজ্ঞাপন পড়ে ফোন করেছেন আমাকে। মাফ করবেন মিস্টার চৌধুরী, আমি আপনার বিজ্ঞাপন পড়িনি। আমার একটা ব্যাপারে একটু জানার দরকার হয়ে পড়েছে, সেটা সম্ভবত ঘড়ি সংক্রান্ত। আর শুনলাম আপনি ঘড়ির বিষয়ে অনেক কিছু জানেন, তাই। আমার সময় বেশি নেই মিস্টার মিটার, একটু পরেই কলকাতার বাইরে চলে যাব। আপনার কি জানার আছে সংক্ষেপে বলুন। পেরিগেল রিপিটার জিনিসটা কি সেটা জানতে চাইছিলাম। আপনি কোথায় পেলেন নামটা? 19বিংশ শতাব্দীর একটা ইংরেজি উপন্যাসে। রিপিটার যে ঘড়িও হতে পারে, বন্দুকও হতে পারে, সেটা অভিধানে দেখেছি, কিন্তু পেরিগেল সম্বন্ধে কেউ কিছু বলতে পারল না। আপনি কি সব সময় কথার মানে জানতে অচেনা লোকের বাড়ি ধাওয়া করেন? বিশেষ প্রয়োজন হলে করি বই কি। আপনি তো গোয়েন্দা, তাই না? খবর রাখেন দেখছি। রাখতেই হয় মিস্টার মিটার, খবর সংগ্রহের জন্য লোক থাকে। আমার প্রশ্নটা বোধহয় ভুলে গেছেন, হয়তো উত্তরটা আপনার জানা নেই। আর যদি জেনেও জবাব না দিতে চান তাহলে আমি উঠি, বৃথা আপনার সময় নষ্ট করব না। সিট ডাউন মিস্টার মিটার, সিট ডাউন প্লিজ। রিপিটার মানে বন্দুকও হয়, তবে তার সঙ্গে পেরিগাল যোগ দিলে সেটা হয় ঘড়ি, পকেট ওয়াচ। ফ্রান্সিস পেরিগাল, ইংলিশম্যান। 18 শতাব্দীর শেষ ভাগে পেরিগালের মতো ঘড়ির কারিগর পৃথিবীতে কমই ছিল। 200 বছর আগে ইংল্যান্ডেই সবচেয়ে ভালো ঘড়ি তৈরি হতো, সুইজারল্যান্ডে না। আজকের দিনে একটা পেরিগেল রিপিটারের দাম কত হতে পারে? সেই ঘড়ি কেনার সামর্থ্য তো আপনার নেই মিস্টার মিটার। জানি, আমার আছে। তাও জানি। তাহলে দাম জেনে কি হবে? কৌতূহল। ব্যর্থ কৌতূহল। আপনি যা জানতে চেয়েছিলেন সেটা আপনার জানা হয়ে গেছে। এবার আপনি আসুন,
পেরিগেল রিপিটার কলকাতায় যেটা আছে না, সেটা আমিই পাবো, আপনি না। প্যারেলাল, মিস্টার মিটা, আমার কাছে অন্যরকম রিপিটারও আছে, তবে তার আওয়াজ ঘড়ির মতো সুরেলা নয়। আপনার বর্তমান কাহিনীর নায়ক তো ইনিই মনে হচ্ছে। জানি নায়ক না বলে ভিলেন বলা উচিত, কিন্তু আপনি যে বলেন ক্রাইমের ব্যাপারে সকলকেই সন্দেহ করা উচিত, যে কেউ ভিলেন হতে পারে, তাই আর বললুম না। অবশ্যই সন্দেহটাও যে কী কারণে করা উচিত সেটা এখনও আমার কাছে পরিষ্কার নয়। কবর খোঁড়াটা কি ক্রাইমের মধ্যে পড়ে? ও মশাই, আপনি যে দমে গেলেন বলে মনে হচ্ছে। তাহলে আমাদের কি দশা হবে ভেবে বলুন। একে তো ভদ্রলোকের হাবভাব দেখে হাড়গোড় নড়বড়ে হয়ে যাবার অবস্থা, তারপর ওই অতগুলো ঘড়ির ঢং ঢং, আর তার ওপর আপনি গুম, বাইরে বৃষ্টি, রাস্তায় গাড্ডা। আপনার অনুমান ভুল লালমোহন বাবু, আমি দমিনি মোটেই। জটিল গোলকধাঁধার মধ্যে যদি পথের হদিশ পাওয়া যায়, তবে কি সে লোক দমে? বরং উল্টো। পথ পেয়ে গেছেন? পেয়েছি, কিন্তু কয়েকটা খটকা এখনো থেকেই যাচ্ছে। থমাস গডউইনের 3 সন্তান, ডেভিড, জন আর শার্লট। শার্লট বিয়ে করেন। ডেভিডের ছেলে অ্যান্ড্রিউ, অ্যান্ড্রিউর ছেলে চার্লস, চার্লসের ছেলে এডওয়ার্ড, আর এডওয়ার্ডের ছেলে আমাদের রিপন লেনের মার্কাস গডউইন, আর তার ছেলে ক্রিস্টোফার। এখন সমস্যা হচ্ছে টমাস গডউইনের দ্বিতীয় সন্তানকে নিয়ে, জন। ওই একটি শাখার বাকি অংশটা লুকিয়ে আছে। অবশ্যই একটা জিনিস আজ উল্টো অবস্থায় দেখেছি, সেটা সোজা দেখলে পরে হয়তো, অর্থাৎ কাল সকালে। তবে আমি একটু বেরোচ্ছি, আমার ফিরতে সকাল হবে। কি ব্যাপার বলো তো? ব্যাপার কিছুই না, ডিউটি আছে গোরস্থানে। মানে? চিন্তা নেই, সঙ্গী আছে, রিপিটার। গুড মর্নিং তপেশ। মর্নিং। গুড মর্নিং, বসুন। তপসে চা বল। শ্রীনাথদা, চা। হ্যাঁ, এই কেসটায় আমি ছাড়া আপনার গতি নেই ফেলুবাবু। বাস ট্রামে ঘোরাঘুরি করতে গেলে আপনার কত সময় লাগতো ভাবুন দিকি। তা তো বটেই। দেখুন তো কিরকম জিনিস। বাহ, দিব্যি জিনিস। কুকেলভির বেশ নাম ছিল এককালে। কিন্তু সেই জিনিস তো হলো না। এ তো কলকাতায় তৈরি ঘড়ি। কিন্তু আপনি সত্যি এটা আমাকে দিচ্ছেন? উইথ মাই ব্লেসিং অ্যান্ড বেস্ট কমপ্লিমেন্টস। আপনার চেয়ে 3.5 বছরের বড় আমি, সুতরাং আমার কাছ থেকে আশীর্বাদ নিতে আপনার আপত্তি নেই নিশ্চয়ই। আজকে আমাদের 3টে জায়গায় যাওয়ার। প্রথম নরেনবাবুর বাড়ি, দ্বিতীয় বন অ্যান্ড শেফার্ড। তবে বন অ্যান্ড শেফার্ডে আমি তোকে টাকা দিয়ে দেবো, তুই যাবি, টাকাটা জমা দিবি, তোকে একটা খাম দেবে, ওটা নিয়ে আমার কাছে চলে আসবে। আর তৃতীয় জায়গাটায় তোদের না গেলেও হবে, তবে আজ রাতের পাহারাটায় ভাবছি তোদের নিয়ে যাব। হ্যাঁ, সেমেট্রি। গোরস্থানে মাঝরাত্রের অ্যাটমসফিয়ারটা অনুভব না করা মানে একটা অসামান্য অভিজ্ঞতা থেকে বঞ্চিত হওয়া। নমস্কার নরেনবাবু, আপনার বেশি সময় নেব না, জাস্ট 2-1টা প্রশ্ন। কিছু মনে করবেন না,
আপনি কি কোনো তদন্ত চালাচ্ছেন? আপনি গোয়েন্দা জেনেই এই প্রশ্নটা করেছি। আপনি ঠিকই আন্দাজ করেছেন। সে ব্যাপারে প্রচুর সাহায্য হবে যদি আপনি সত্য গোপন না করেন। আপনি হাসপাতালে জ্ঞান হওয়ার পর মুহূর্তে উইল সম্পর্কে কিছু বলতে চাইছিলেন, তা সে বিষয়ে আলোকপাত করতে পারেন কি? আমি আপনার কথার জবাব দিতে বাধ্য নই নিশ্চয়ই। নিশ্চয়ই না। তাহলে দেব না। বেশ, আমি অন্য প্রশ্ন করছি। জবাব দেওয়া বা না দেওয়ার অধিকার কিন্তু আমার। 100 বার। ভিক্টোরিয়া কে? ভিক্টোরিয়া? এখানে বলে রাখি, আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি। আপনার ব্যাগের ভিতরের কাগজপত্র আমি দেখেছি, তাতে একটা স্লিপে ও ও তো মানধাতার আমলের ব্যাপার। আমিও প্রায় ভুলেই গিয়েছিলাম। আমিও তখন চাকরিতে এক অ্যাংলো ইন্ডিয়ান কাজ করতে আমাদের অফিসে। নটন, জিমি নটন বলে তার ঠাকুমার লেখা গুচ্ছের চিঠি রয়েছে তাদের বাড়িতে। সে চিঠি আমি চোখেই দেখিনি। এই ঠাকুমা নাকি মিউটিনির সময় বহরমপুরে ছিলেন, তখন 5-7 বছর বয়স। চিঠিগুলি পরে লেখা, কিন্তু তাতে তার ছেলেবেলার অভিজ্ঞতার কথা আছে। আজকাল তো এসব নিয়ে বইটই খুব বেরোচ্ছে, তাই নটনকে বলেছিলাম কিছু বিলিতি পাবলিশার্সের নাম দিয়ে দেব। সে নিজে এসবের ব্যাপারে একেবারে আনাড়ি। দাঁড়ান কাগজটা বার করি। এই বোন অ্যান্ড শেপার্ড। ওকে বলতে চাইছিলাম খোঁজ করে দেখতে পারে ওখানে ওর ঠাকুমার কোনো ছবি পাওয়া যায় কি না। আর এই যে সব পাবলিশার্সের নামের আদ্যাক্ষর, এই কাগজ আর তাকে দেওয়া হয়নি, কারণ নটনের জন্ডিস হয়, 1.5 মাস ট্রিটমেন্টে ছিল, তারপর চাকরি ছেড়ে দেয়। ঠিক আছে মিস্টার বিশ্বাস, শুধু একটা ব্যাপারে একটু আক্ষেপ প্রকাশ না করে পারছি না। কি ব্যাপার? আপনি ভবিষ্যতে কোনো লাইব্রেরিতে কোনো বই বা পত্রিকা থেকে কিছু ছিঁড়ে বা কেটে নেবেন না, এটা আমার একটা অনুরোধ। আসি। পেলি খামটা? হ্যাঁ ফেলুদা। দে। কিসের ছবি আনলেন মশাই? মিউটিনি। বলবো ক্রমশ প্রকাশ্য। গোরস্থানে আর আপনাদের ভেতরে টানছি না, আপনারা বসুন। আমি শুধু গিয়ে দেখে আসি যে সব ঠিক আছে কিনা। 10 মিনিটের মধ্যে ফেলুদা ফিরে এসে গাড়িতে উঠল। ঠিক হলো রাত 10:30টায় আমরা আবার এখানে ফিরে আসছি। আমার মন বলছে আমরা নাটকের শেষ অঙ্কের দিকে এগিয়ে চলেছি। ফেলুদার সঙ্গে এতবার এত জায়গায় ঘুরেছি রহস্যের পেছনে পেছনে, কোনোখানেই অ্যাডভেঞ্চারের কমতি পড়ে না। কিন্তু এই কলকাতাতে বসেই এমন একটা রক্ত হিম করা রহস্যের জালে জড়িয়ে পড়তে হবে, এটা কোনোদিন স্বপ্নেও ভাবি। বিশেষ করে আজকের দিনটা, লালমোহন বাবু যেটার নাম দিয়েছিলেন ব্ল্যাক লেটার, যদিও সেটাকে আবার পরে বদলিয়ে করলেন ব্ল্যাক লেটার নাইট। তোরা এক কাজ কর, তোরা এগিয়ে যা, আমি হরিপদকে কয়েকটা ইনস্ট্রাকশন দিয়ে আসছি। ছেলেবেলায় মেজো যেটা বুঝিয়েছিলেন ওটাকে বলে গোরস্থান, কারণ ওখানে গোড়াদের সমাধি আছে। এখন মনে হচ্ছে নামটা হওয়া উচিত গেরস্থান। এমন গেরো এর আগে পড়েছি কখনো তোপেশ? তোমার মনে পড়ছে? সেরকম মডার্ন মেডিসিন কোথায় পৌঁছে গেল মশাই? কেন? একটা নতুন নার্ভ পিল বেরিয়েছে, নামটাই আবার 2 X। ভবেন ডাক্তারের সাজেশানে ডিনারের পরে একটা খেয়ে নিলাম, এরই মধ্যে সমস্ত শরীরে বেশ একটা কলব দেওয়া ফিলিং হচ্ছে। তপেশ ভাই, যা থাকে কপালে লড়ে যাব, কি বলো?
দায়িত্ব দিলেন মশাই? এদিকে কোনো গন্ডগোল না হলে কোনো দায়িত্ব নেই, আর হলে ওর উপর বেশ খানিকটা ভরসা রাখতে হবে। কি ব্যাপার, এখানে অন্ধকার কেন? এখানে তো সিকিউরিটি থাকার কথা। গন্ডগোল তোপসে, বিস্তর গন্ডগোল। চ ভেতরে যাই। এটা ছড়িয়ে দিন তো একটু আশেপাশে। ছড়িয়ে? কার্বলিক অ্যাসিড, সাপ আসবে না। বেশি না, হাত চারেক দূর অব্দি ছড়িয়ে দিলেই হবে। জয় মা সন্তোষী। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। সাপের ভয়টা মশাই নার্ভ পিলেও যায় না। ভূতের ভয়ে গেছে টোটালি। মিডনাইট। 1:45? না, এমনিই বলছি। মিডনাইটের একটা বিশেষ ইয়ে আছে তো। কি ইয়ে? গোরস্থানে মিডনাইট তো, তার একটা বিশেষ ইয়ে আছে। কোথায় যেন পড়েছি। এক্স এক্স এক্স। মনে হচ্ছে পাঁচিল টপকে এসছে। ঝোলাটা ধরতো। ভুল করলেন তোমার দাদা, ভুল করলেন। ফেলুদা তার ঝোলাটা আমায় দিয়ে ঘাসে নামল। যেদিকে আলোটা দেখেছিলাম সেদিকে এগিয়ে গেল। ভয় নেই, ওর পকেটে কোল্ট 32। মন বলছে শিগগিরই তার গর্জন এই গোরস্থানের জমাট নিস্তব্ধতা খান খান হতে চলেছে। কিন্তু পা যে খোড়া ওর, কেন যে সর্দারি করে নিজের জুতো সারাতে গেল জানি না। এগিয়ে গেলাম দ্রুত পায়ে। মেরি এলিসের কবর। কবরের দেয়ালে হাত ঘষে ঘষে এগোচ্ছি। জটায়ু আমার শার্ট খামচে আছেন পেছন থেকে। পায়ের তলায় ঘাস এখনো ভিজে, এখনো ঠান্ডা। পায়ের তলায় কি জানি পড়ল, মৃদু শব্দ করে চেপটে গেল। ফেলুদার চারমিনারের প্যাকেট। খালি না, অনেক সিগারেট রয়েছে ভেতরে, সব চ্যাপ্টা। কিন্তু ফেলুদা? আর কিছু মনে নেই, কেবল মুখের ওপর একটা চাপ আর লালমোহন বাবুর এক চিলতে আর্ত। গুড মর্নিং মিস্টার মিটার। ওতে কি আছে প্যারেলাল? ওটা সার্চ করা হয়েছে ভালো করে? हाँ साहब, उसमें वैसा कुछ है नहीं। কিছু মনে করবেন না এইভাবে ধরে আনার জন্য। ভাবলাম পেরিগাল রিপিটার সম্পর্কে যখন আপনার এতই কৌতূহল, তখন জিনিসটা আমার হাতে এসে পড়ার মুহূর্তে আপনি থাকলে হয়তো খুশি হবেন। ক্যা বলবন্ত, সাফা হুয়া ঘড়ি? हाँ साहब जी। 200 ইয়ার্স গ্রেভের মধ্যে পড়েছিল। উইলিয়াম এ কথাটা আগে আমাকে বলেনি। বলেছে তার কাছে পেরিগ্যাল ঘড়ি আছে, অথচ আনবো আনবো করে দেরি করছে। তারপর চাপ দিতে বলল ঘড়ি আছে মাটির নিচে, তাই দেরি হচ্ছে। ডেড বডির পাশে পড়েছিল, তাই বললাম বুরুশ দিয়ে ঝাড়ন দিয়ে সাফা না করে আমার কাছে আনবে না। ভেটিলের পোঁচ দিয়ে দেবার কথাও বলেছি। আপনি কোত্থেকে জানলেন এ ঘড়ির কথা মিস্টার মিটার? 19 শতাব্দীর একটা ডায়েরি থেকে, যার ঘড়ি তার মেয়ের ডায়েরি। ডায়েরি? চিঠি না? না, ডায়েরি। আপনার সঙ্গে উইলিয়ামের পরিচয় নেই? না। তাহলে ওই ডায়েরি পড়েই আপনার ঘড়িটার উপর লোভ হয়েছিল? লোভ জিনিসটা তো আপনার একচেটিয়া মিস্টার চৌধুরী। মুখ সামলে কথা বলবেন মিস্টার মিটার। আমি মুখ সামলাই না মিস্টার চৌধুরী। আমার উদ্দেশ্য ছিল ঘড়ি যাতে গডউইনের কবরেই থাকে, আপনার মতো লোকের হাতে নয়। सर आपका वॉच। আহ, মাই পেরিগাল রিপিটার। এটা কি? হোয়াট ইজ দিস? আভি যাকে উইলিয়াম সাহেবকে বলাও। আমার কাছ থেকে টাকা আগাম নিয়ে সব ঘোড়ার পিছনে খুইয়েছে, আর এখন কবর খুঁড়ে কুক্কেলভির ঘড়ি এনে হাজির করেছে। অকর্মা কোথাকার! কি ঘড়ি নিয়ে এসেছো তুমি কবর খুঁড়ে? যা পেয়েছি তাই এনেছি মিস্টার চৌধুরী, আর আপনার লোকও তো সঙ্গে ছিল।
আপনার লোকেদের ঠকিয়ে আমি কি পার পাবো? আর আপনি এত বড় একজন এক্সপার্ট। তাহলে সে চিঠির কথা কি মিথ্যে? সেটা কি করে জানবো মিস্টার চৌধুরী? সেটার উপর নির্ভর। হাসির কি পেলেন আপনি মিস্টার মিটার? আপনার এত নাটকীয় আয়োজন সব ভেস্তে গেল দেখে হাসি পেল মিস্টার চৌধুরী। আমার নাটক কি শেষ হয়ে গেছে ভাবছেন মিস্টার মিটার? আসল ঘড়ি যে আপনার কাছে নেই তার কি বিশ্বাস? আপনি তো গোরস্থানে অনেকবার গেছেন, আজও তো উইলিয়ামের আগে আপনি পৌঁছেছেন। আপনার কাছে ঘড়ি থাকলে সে ঘড়ি হাত না করে কি আমি ছাড়ব? আপনি যেখানে সেটা লুকিয়ে এসেছেন সেখান থেকে আপনাকেই সেটা বার করে দিতে হবে মিস্টার মিটার। আর ঘড়ি যদিও নাও থেকে থাকে, এই চিঠি যদি মিথ্যে হয়ে থাকে, তাহলেও যে আমি আপনাকে ছেড়ে দেব এটা কি করে ভাবছেন? আপনার সব ব্যাপারে নাক গলানোর অভ্যাসটা যে আমার পক্ষে বড়ই অসুবিধাজনক মিস্টার মিটার। কাজেই নাটক ফুরিয়েছে কি বলছেন? নাটক তো সবে শুরু। আপনি ভুল করছেন মিস্টার চৌধুরী। নাটক এখন আমার হাতে, আপনার হাতে নয়। এই মুহূর্ত থেকে আমি নাটকটা চালাবো, আর আমি বিচার করব আপনাদের দুজনের মধ্যে কার অপরাধ বেশি, আপনার না যিনি উইলি। রিভলভার। সাব্বাস হরিপদবাবু। থ্যাংক ইউ স্যার। আপনি তো প্রদোষ মিত্র, যিনি সেবার বামনগাছির সমাদদার মশাইয়ের কেসটা সলভ করেছিলেন। আগে হ্যাঁ, আমি। ব্যাপারটা কি বলুন তো? মিস্টার চৌধুরীকে তো চিনি, এনাকে তো ঠিক চিনলাম না। ভেতরে আসুন, বলছি। থ্যাঙ্কস তপসে। মিস্টার চৌধুরী, আপনি এখানেই বসুন। নাটকের বাকি অংশটা দেখতে আপনার সুবিধে হবে। আর মিস্টার উইলিয়াম, বাহ, আপনার ঝুলপি আর আপনার গোফে কিন্তু আপনাকে একদম হুবহু আপনার প্রপিতামহের মতো দেখাচ্ছে। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি। আর কথা বাড়িয়ে লাভ নেই গিরিনবাবু। এবার বলুন তো গিরিনবাবু, আপনার পুরো নামটা কি? আমি বলি, উইলিয়াম গিরীন্দ্রনাথ বিশ্বাস। অন্তত প্রেসিডেন্সি কলেজের ম্যাগাজিনে গোল্ড মেডেলিস্টদের তালিকা তো তাই বলে। আর আপনার দাদার নাম বলছে মাইকেল নরেন্দ্রনাথ বিশ্বাস, অর্থাৎ ভিজিটিং কার্ডের এম হয়ে যাচ্ছে মাইকেল। আপনারা বাংলা নামটা ব্যবহার করতেন বলেই বোধহয় নরেনবাবু ভিজিটিং কার্ডে MN না ছেপে NM ছেপেছিল, তাই তো? আপনার দাদা আপনাকে কি বলে ডাকেন মিস্টার বিশ্বাস? আপনি যখন বলবেন না, তখন আমি বলছি। উইল বলেই ডাকেন আপনার দাদা। হাসপাতালে জ্ঞান হওয়ার পর তিনি আপনারই নাম উচ্চারণ করেছিলেন 2 বার। তপসে, লাল খামটা দে তো। দেখুন তো গিরিনবাবু, এনাদের চেনেন কিনা? এ ছবি হয়তো আপনাদের বাড়িতেও নেই, কিন্তু বর্ন অ্যান্ড শেফার্ডে ছিল। স্বামী স্ত্রীর ছবি, যাকে বলে ওয়েডিং গ্রুপ। ভদ্রলোকের চেহারার সঙ্গে আপনার চেহারার আশ্চর্য মিল। আর ভদ্রমহিলা মেম সাহেব, চিনতে পারছেন এদের? ইনি হচ্ছেন পার্বতী চরণ, অর্থাৎ PC বিশ্বাস, আপনার প্রপিতামহ। ইনি যে খ্রিস্টান হয়েছিলেন সেটা তো এর পোশাকেই বোঝা যাচ্ছে। আর এই মহিলাটি হচ্ছেন টমাস গডউইনের নাতনি, ওই চিঠিটা যিনি লিখেছেন, ভিক্টোরিয়া গডউইন। এর কুমারী অবস্থার ছবিও বর্ন শেফার্ডে রয়েছে। এই ভিক্টোরিয়া আপনার প্রপিতামহের মতো একজন নেটিভ ক্রিশ্চিয়ানকে ভালোবেসে তার ঠাকুরদাদার বিরাগ ভাজন হয়েছিলেন, কিন্তু মৃত্যুশয্যায় টমাস গডউইন ভিক্টোরিয়া গডউইনকে ক্ষমা করে যান। তার 1 বছর পরেই পার্বতী চরণ, অর্থাৎ আপনার প্রপিতামহ, ভিক্টোরিয়াকে বিয়ে করে। তার মানে হচ্ছে এই যে কলকাতায় শুধু একটা নয়, 2টো পরিবারের সঙ্গে টমাস গডউইনের নাম জড়িত, একটা রিপন লেন আর একটা নিউ আলিপুর। আর আশ্চর্য এই যে দুজনের কাছেই এমন দলিল রয়েছে যাতে টমাস গডউইনের ঘড়ির উল্লেখ আছে। এক হলো ভিক্টোরিয়ার এই চিঠি,
আর আরেক হলো টমাসের মেয়ে শার্লট গডউইনের ডায়েরি। আশ্চর্য ঘটনা, এটা তো গল্পকেও হার মানায়। ভিক্টোরিয়ার লেখা চিঠির একটা তারা বহুকাল থেকে নাকি আপনাদের বাড়িতে ছিল, আপনাদের ট্রাঙ্কে। পুরনো কলকাতা নিয়ে লিখতে শুরু করার পর নরেনবাবু চিঠিগুলো পড়েন, তখনই টমাস গডউইনের ঘড়ির ঘটনাটা জানতে পারেন আর আপনাকে জানিয়ে দেন। চিঠির ব্যাপার যখন জানেন, তাহলে এটাও নিশ্চয়ই জানেন যে 100 বছর পেরিয়ে গেলে কবরের মধ্যে থাকা কোনো জিনিসের ওপরে কিন্তু কোনো ব্যক্তি বিশেষের অধিকার থাকে না। তার মানে ওই ঘড়ির ওপরে কিন্তু টমাস গডউইনের কোনো অধিকার নেই। কি ঘড়ি? না ওয়েস্ট এন্ড। সেটা আমি জানি গিরিনবাবু, সে ঘড়ি সরকারের সম্পত্তি, আপনারও নয়। কিন্তু কথাটা হচ্ছে, আপনার অপরাধ তো শুধু ঘড়ি চুরির চেষ্টা নয়, অন্য অপরাধও তো আছে। ও অন্য অপরাধ? কি আবল তাবল বকছেন আপনি? আমি আবল তাবল বকছি না গিরিনবাবু, আপনি বকছেন। তবসে বোতামটা দে তো। কি করছেন? এই তো মিলে যাচ্ছে। তাতে কি প্রমাণিত হলো? এবার আপনার দাদার কোটটা খুলবেন কি? এই তো আপনার শার্টের নিচের ব্যান্ডেজটা দেখতে পেয়ে গেছি আমরা, তার মানে প্রমাণ হয়ে গেল। এবার তাহলে আমি বলি, সেদিন রাত্রে গোরস্থানে কি হয়েছিল। নরেনবাবুর আপনার উপরে সন্দেহ হয়, তাই সেদিন ঝড়ের রাতে তিনি গোরস্থানে যান, গিয়ে দেখেন কবর খোঁড়া হচ্ছে এবং আপনি ওখানে উপস্থিত। তিনি আপনাকে হয়তো বাধা দিতে যান, আপনি তার মাথায় বাড়ি মারেন, নরেনবাবু অজ্ঞান হয়ে যান। আপনি হয়তো তাকে মেরেই ফেলতেন, কিন্তু সেই সময় ঝড়টা আসে, আপনি পালাতে যান এবং গাছের ডাল ভেঙে পড়ে আপনার পিঠে। আপনার গায়ে কোট ছিল না, পিঠের জখম ঢাকবার জন্য আপনি দাদার কোট খুলে নিজে পড়েন, কোটের বোতাম ছিঁড়ে যায়, পকেট থেকে মানিব্যাগ পড়ে যায়, আপনার পকেট থেকে পড়ে যায় রেসের বই, কারণ ওই জিনিসটি নরেনবাবুর নয়। আপনার দাদা আপনাকে বাঁচাবার জন্য অনেক মিথ্যে বলেছেন গিরিনবাবু, কারণ তিনি আপনাকে অত্যন্ত বেশি স্নেহ করেন। মিস্টার চৌধুরী, আপনার সব ঘড়িতে একসঙ্গে 12টা বাজলে কেমন শোনায়, সেটা শোনার আর সৌভাগ্য হলো না, হবে হয়তো একদিন। ইন্সপেক্টর স্যার, অল ইয়োর্স। এই কে আছিস? সব কটাকে জিভে তোল। মিস্টার চৌধুরী এবং মিস্টার বিশ্বাস, আপনারাও চলুন আমার সঙ্গে থানায়। আমরা তিনজন পেনেটির গঙ্গার ঘাটে বসে আছি। চৌধুরীর বাড়ি থেকে মিনিট 5 পথ এই ঘাট। পূব আকাশের রং দেখে মনে হচ্ছে সূর্য এই উঠল বলে। মহাদেব চৌধুরীর মতো লোকগুলো এক একটা হিটলার, বুঝলি? কাজ গুছিয়ে নিতে এরা কত লোককে যে টাকার জোরে হাতের মুঠোর মধ্যে রাখে তার ঠিক নেই, পুলিশও কিছু করতে পারে না। থ্যাঙ্কস ফর দ্য টি। আপনার বরাত ভালো যে আপনি এত ভালো একজন চালক পেয়েছেন। আমাদের গাড়ির পেছনে ধাওয়া করে এসে শটান গিয়ে পুলিশকে খবর দেওয়া, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। গাড়ি কেনার ফলটা আশা করি টের পেলেন কি? বিলক্ষণ। আপনার বাহনের উপর এই কদিন বেশ অত্যাচার হয়েছে। আজ শহরে ফিরে 2টো জায়গা যাওয়ার পর আর বেশ কয়েকদিন ওই গাড়ির উপর অত্যাচার করব না। 2টো জায়গা মানে? এক হলো নরেনবাবুর বাড়ি, ওই চিঠিটা ফেরত দিতে হবে, আর তাছাড়া গিরিনবাবুর খবরটাও দিতে হবে। আর দ্বিতীয়? সাউথ পার্ক স্ট্রিট গোরস্থান। আবার? ফেলুদা তার বাঁ পায়ের হান্টিং বুটটা খুলে তার ভেতরে হাত ঢুকিয়ে প্রথমে বার করলো তার তৈরি ফলস শুকতলা, যার তলায় খোপ, যার মধ্যে তুলোর মোড়কে লুকিয়ে আছে। এটার জন্য গোরস্থানে জুত করে লড়তে পারলাম না লোক দুটোর সাথে, এটা যথাস্থানে ফেরত দিতে হবে না? ফেলুদার হাতে ঝুলছে টমাস গডউইনকে তার রান্নার জন্য দেওয়া লখনৌয়ের নবাব সাদত আলীর প্রথম বকশিস, ইংল্যান্ডের অন্যতম শ্রেষ্ঠ কারিগর ফ্রান্সিস পেরিগালের তৈরি রিপিটার পকেট ওয়াচ।